আপনারা জানেন তো রামচন্দ্রজি যখন রাবণকে বধ করতে গিয়েছিলেন, দেবাদিদেব মহাদেবের পুজো করে গিয়েছিলেন এই তারকেশ্বর তারকনাথের ধাম। তাই দুটো হাত উপরে তুলে বলুন, তারকনাথের চরণের সেবা লাগে, শিব আমাদের জয় বাবা। আমার এই মাটিতেই জন্ম, স্কুলে পড়া, কলেজে পড়া। আবার যখনই মন খারাপ হয়েছে, আমি যখনই দিশা দেখতে পাইনি, তখনই এই ধামে ছুটে এসেছি। বাবা আমার পথ দেখিয়েছেন। কিন্তু আজ আপনি ভাবুন, যে তারকেশ্বরে বসবাস করছেন, এখানকার মানুষ যারা বেনারসে গিয়েছেন, সেই বেনারসের সঙ্গে তারকেশ্বরের তুলনা করুন। বেনারসের কোনো মানুষ অসুস্থ হলে তাকে লখনৌ যেতে হয় না, তিনি বেনারসেই চিকিৎসা করাতে পারেন। কিন্তু আপনারা আজ তারকেশ্বরে থেকেও আপনাকে চিকিৎসা করাতে হয় কলকাতা, নয় আরামবাগ ছুটতে হয়। আরামবাগে ছুটেও রেফার রেফার রেফার। এই রেফার রোগকে সরাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। আর এখানে একজন রয়েছেন বালিন্দু ইঁদুর, রামেন্দু সিংহ রায়। আপনাকে নাম নিয়ে বলছি, আপনি দামোদরের বালি চুরি করে আপনার পকেট ভরছেন, সেই পকেট ফুটো হবে, আপনার প্রতিটা টাকার হিসাব হবে। আপনি রামনবমীর দিন কি বলেছিলেন? জয় শ্রীরাম যারা বলবে তাদেরকে ধরে ধরে মারো। আজ বলছে জয় শ্রীরাম, হিম্মত আছে মেরে দেখান। আজ হিসাব এখানে হয়ে যাবে, হিসাব হয়ে যাবে। আজ আপনি ভাবুন, তারকনাথের করিডোর কেন তৈরি হবে না? আমি বেনারসে গিয়েছিলাম, যারা গিয়েছেন তারা দেখেছেন দুধার চওড়া রাস্তা, দোকান, যুব সমাজ করে খাচ্ছে। কিন্তু আজ এখানে তারকনাথের অবস্থা দেখুন, মন্দিরের অবস্থা দেখুন। আর এনারা করবেন কেন? এনারা তো হিন্দু বিরোধী। মহুয়া মৈত্র মনে আছে শিবরাত্রির দিন কি ছবি পোস্ট করেছিলেন তার সোশ্যাল মিডিয়ায়? দেবাদিদেব মহাদেবের মাথার উপর ফুল চন্দন নয়, তিনি পরিয়েছিলেন একটি নোংরা জিনিস, যেটা আমি বলতে পারবো না। আমি একজন শিব ভক্ত, আমি জানি কতটা কষ্ট লাগে।